আজকে আমরা পড়ব নতুন চ্যাপ্টার জল নির্গম প্রণালী। বা নদী নকশা। জল নির্গম প্রণালী কি না, ভূতত্ত্ব, ভূপ্রকৃতি ও জলবায়ুর সাথে সম্পর্ক রেখে কোনো অঞ্চলে বিভিন্ন নদী সম্মিলিতভাবে যে জ্যামিতিক নকশা বা আকার সৃষ্টি করে তাকে নদী নকশা বা জল নির্গম প্রণালী বলে। কি ব্যাপারটা না, কোনো অঞ্চলের প্রধান নদী, উপনদী, শাখা নদী সকল নদীসমূহ মিলিতভাবে একটি জ্যামিতিক আকার তৈরি করে। এটাই হলো নদী নকশা বা জল নির্গম প্রণালী। জল নির্গম প্রণালী কীরকম দেখতে হবে, মানে নকশাটা কীরকম হবে, তার সেগুলো কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে। প্রথম বিষয়টা হচ্ছে ভূমির উচ্চতা ও ঢাল। দ্বিতীয় হচ্ছে শিলাস্তরে চ্যুতি ও ফাটল। 3 নম্বর হচ্ছে শিলার আয়াম ও চ্যুতি। 4 নম্বর হচ্ছে শিলার কাঠিন্য অর্থাৎ ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা। 5 শিলার সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা। 6 নম্বর হচ্ছে ভূগাঠনিক কারণ। এইগুলো। আর 7 নম্বর হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য। এখানে আমরা বিভিন্ন ধরনের নদী সম্পর্কে আর একটু পড়ে নিই। প্রথম হচ্ছে অনুগামী নদী। অনুগামী নদী কি, কোনটাকে বলছে না, ভূমির প্রধান বা প্রাথমিক ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। কোনো ভূমি উত্থিত হলো বা ভূমিটা সৃষ্টি হলো, সেই সৃষ্টি হবার পরে বা উত্থানের সঙ্গে সঙ্গে প্রথম যে নদীটা গঠিত হয় বা সৃষ্টি হয় তাকেই বলছে অনুগামী নদী। তারপরে বলছে কি পরবর্তী নদী। অনুগামী নদীর উৎপত্তির পরে যে নদীতে উৎপন্ন হয় তাকে বলছে পরবর্তী নদী। এইগুলো শিলার আয়াম বরাবর প্রবাহিত হয়। পরবর্তী নদী হলো প্রধান উপনদী। তারপর হলো বিপরা নদী। অনুগামী নদী যেদিকে প্রবাহিত হয় তার বিপরীতে অর্থাৎ সমগ্র অববাহিকার ঢালে বিপরীতে কোনো নদী প্রবাহিত হলে তাকে আমরা বলছি বিপরা নদী। পুনর্ভবা নদী। মূল অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত নদী হলো পুনর্ভবা। এই নদী স্থানীয় ঢাল অনুসারে প্রবাহিত হয়। পুনর্ভবা ও বিপরা নদী পরবর্তী নদীতে উভয় দিক থেকেই এসে মিলিত হয়। অসঙ্গত নদী। শিলা গঠনের সাথে সম্পর্কহীন নদী হলো অসঙ্গত নদী। পূর্ববর্তী নদী। পূর্বেকার কোনো নদী সংশ্লিষ্ট অঞ্চলের ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে নিম্নক্ষয়ের মাধ্যমে যদি তার প্রবাহ বজায় রাখে তখন তাকে পূর্ববর্তী নদী বলে। অর্থাৎ একটা অনুগামী নদীর সৃষ্টি হলো, সৃষ্টি হবার পরে ভূমিটা আবার পুনরায় উত্থান হলো বা ওই জায়গায় একটা নতুন ভূমিরূপে সৃষ্টি হলো। ঢালটার এবার মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করবে। সেই অনুগামী নদী যদি তার অস্তিত্ব বজায় রাখতে পারে, মানে ওই ঢালের ওপর দিয়ে আবার নতুন করে ক্ষয়কার্য করে তার অস্তিত্বটা বজায় রাখতে পারে, তখন সেই নদীকে আমরা বলবো কি পূর্ববর্তী নদী।
এবার হচ্ছে অধ্যারোপ নদী। অধ্যারোপ নদী কি না, হচ্ছে নদী ক্ষয়কার্য করার ফলে নবীন শিলার ওপরে গঠিত হলো, নদীর সৃষ্টি হলো এবং ক্ষয় করতে করতে সে তার প্রাচীন শিলাস্তরে গিয়ে পৌঁছে গেল, অর্থাৎ পূর্বেকার প্রবাহ হয়ে সে বজায় রাখতে পারল, তখন তাকে বলছে কি অধ্যারোপ নদী। এরপরে চলে আসবো বিভিন্ন ধরনের জল নির্গম প্রণালী সম্পর্কে। প্রথম হলো বৃক্ষরূপের জল নির্গম প্রণালী। প্রধান নদীর সাথে উপনদীগুলি সূক্ষ্ম কোণে মানে 90 ডিগ্রির কম কোণে মিলিত হলে, প্রধান নদী থেকে শাখা নদীগুলি সূক্ষ্ম কোণে নির্গত হলে জল নির্গম প্রণালীটি অসংখ্য ডালপালাযুক্ত গাছের মতো দেখতে হয়। একেই বলে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। এরকম এইটা হলো বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। এর বৈশিষ্ট্য কি না, এই জলনির্গম প্রণালীতে প্রধান নদীর, উপনদী, শাখা নদীর সংখ্যা অসংখ্য। নদীর উভয় দিক থেকে উপনদী এসে মিলিত হয়, উভয় দিক থেকেই এসে মিলিত হবে। আর উপনদীগুলো সূক্ষ্ম কোণে মিলিত হবে। সকল নদী মস্তক ক্ষয়ের মাধ্যমে দৈর্ঘ্য বাড়ায়, মানে এই দিকে করে উপর দিক দিয়ে মস্তক ক্ষয়ের মাধ্যমে দৈর্ঘ্যটা বাড়াতে থাকে। কীরকম ধরনের ভূমিরূপের সঙ্গে এটা গঠিত হবে না, যে অঞ্চলে নদীর উপর ভূতাত্ত্বিক গঠনের প্রভাব থাকে না সেখানেই এই জলনির্গম প্রণালী গঠিত হয়। সাধারণত সমান্তরাল শিলা গঠন অর্থাৎ সমগঠন বা সমকাঠিন্যযুক্ত শিলাস্তরে এটা গঠিত হয়। পাহাড়, পর্বত, মালভূমি প্রায় সকল অঞ্চলেই এই ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে। উদাহরণ বলেছে ভারতের হিমালয়, ডেকানট্রাপ মালভূমি, দক্ষিণ ভারতের নদী অববাহিকা, দক্ষিণ ভারতে ক্ষয়প্রাপ্ত মালভূমি, সব জায়গাতেই জলনির্গম প্রণালী গড়ে ওঠে। তারপর হচ্ছে জাফরিমুখী, জাফরিরূপী। কোনো অঞ্চলে শিলাস্তরের আয়াম বরাবর বা পরপর কঠিন ও কোমল শিলা অবস্থান করলে প্রধান নদী, মুখ্য উপনদী, গৌণ উপনদী পরস্পর সমান্তরাল বা উপসমান্তরালে মিলিত হয়ে সমান্তরাল প্রবাহিত হয়ে সমকোণে মিলিত হলে জালের মতো আকার ধারণ করে, তাকে বলছি জাফরিমুখী জলনির্গম প্রণালী। যেমন হচ্ছে এইটা হলো জাফরিমুখী জলনির্গম প্রণালী। এবার হচ্ছে এগুলো এর বৈশিষ্ট্য। অনুগামী, গৌণ, অনুগামী, পরবর্তী, বিপরাপার সব ধরনের নদী এই জলনির্গম প্রণালীতে দেখা যায়। সব ধরনের নদী একে অপরের সমান্তরালে প্রবাহিত হয়। সকল প্রকার নদী অন্যের সাথে সমকোণে মেশে। সাধারণত ভাঁজযুক্ত অঞ্চলে ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা এবং অধোভঙ্গে উপত্যকা পরস্পর সমান্তরালে অবস্থান করে। সেখানে দীর্ঘ অধোভঙ্গ বরাবর অনুগামী নদী প্রবাহিত হয়। উপনদী বা পরবর্তী উপনদীগুলি দুর্বল শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়ে সমকোণে প্রধান নদীর সঙ্গে মেশে। একইভাবে গৌণ উপনদী ও বিপরা নদীগুলি
দুর্বল শিলাস্তরে আয়াম বরাবর প্রধান নদীর সমান্তরালে প্রবাহিত হয়ে গৌণ উপনদীর সঙ্গে সমকোণে মিলিত হয়। অসংখ্য সমান্তরাল চ্যুতিরেখা গঠিত অঞ্চলে কঠিন ও কোমল পরপর অবস্থান করলে পরে জাফরিমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান অঞ্চলে এই প্রকার জলনির্গম প্রণালী স্পষ্ট দেখা যায়। ভারতে আরাবল্লী পর্বতের মাউন্ট আবু, আসামের কাছাড়, ছোটনাগপুর মালভূমি কয়েকটি অঞ্চলে জাফরিরূপী জলনির্গম প্রণালী গড়ে উঠতে দেখা যায়। এরপরে চলে আসবো আয়তকার জলনির্গম প্রণালী। আয়তাকার যে জলনির্গম প্রণালীতে প্রধান নদী ও তার উপনদীগুলি উভয়ই সমকোণে মিলিত হয়ে আয়তকার রূপে অবস্থান করে তাকে আয়তকার জলনির্গম প্রণালী বলে। হলো আয়তকার জলনির্গম প্রণালী। ভূগাঠনিক দুর্বল স্থান দিয়ে নদীগুলি প্রবাহিত হয়। ভূগাঠনিক দুর্বল স্থানগুলি যুক্ত হয়ে আয়তকার রূপ নেওয়ার কারণে জলনির্গম প্রণালী আয়তকার হয়। উপনদীগুলি প্রধান নদীর সাথে সমকোণে বাঁক নিয়ে মিলিত হয় আর নদীর ঘনত্ব বেশ কম। আর আয়তকার জলনির্গম প্রণালী পুরোপুরি ভূতাত্ত্বিক গঠনের সাথে সম্পর্কযুক্ত। ভূত্বকে জোড়, দারণ, ফাটল, চ্যুতি প্রভৃতি দুর্বল স্থানগুলি আয়তকার রূপে অবস্থান করলে প্রথমে দুর্বল স্থান দিয়ে সরু সরু নালা সৃষ্টি হয় এবং নালাগুলি পরে নদী রূপ নিয়ে আয়তকার জলনির্গম প্রণালী গড়ে তোলে। আফ্রিকার জাম্বুজি গিরিখাত অঞ্চলে, ভারতের মধ্যপ্রদেশের পাঁচমারি, অন্ধ্রের কুডাপ্পা অঞ্চলে এই ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়। আজকে